মূল্য বেড়ে যাওয়া সেটা তো বিভিন্ন কারণে বাড়ে। ব্যাংক ইন্টারেস্টের কথা আমরা বারবার বলতেছি। ব্যাংক ইন্টারেস্ট সবচেয়ে বড় মূল্য বাড়ার ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে দেখতে হবে। তা আমাদের যে সমস্ত এসেনশিয়াল গুডস সেগুলো যাতে সহজেভাবে বিভিন্ন জায়গায় সরবরাহ করা যায় এই বিষয়গুলো দেখতে হবে। আপনার চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং চাঁদাবাজি সরকারিভাবেও হয়, বেসরকারিভাবেও হয়। সরকারিভাবে হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। আপনি দেখেন বিভিন্নভাবে, এটা তো আমি বললে লাভ কি? আপনি জানেন না, আপনি সাংবাদিক, আপনি জানেন না রাস্তাঘাটে চাঁদাবাজি কিভাবে হচ্ছে। সেখানে শুধুমাত্র কি আপনার এই পলিটিক্যাল পার্সনরা করতেছে? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনার তো এটা আপনারা খোঁজ করে দেখেন, সাংবাদিকরা যান, যাই দেখেন কিভাবে হচ্ছে। তা আবার কথা হচ্ছে যে আমি নির্দিষ্ট করে বলে দিলে তো আপনি কালকে তাকে ধরে এনে আপনি হাজতে দিবেন না। বিষয়টা হচ্ছে যে আমরা এটার উত্তরণ চাই। আমরা এটা উত্তরণ করতে হলে ওই যে কথাটা বলছি, বারবার আসবে যে সরকার একা এটা পারবে না। আমরা এখন বারবার বলতেছি সরকার করবে, সরকার কি একা পারবে নাকি? সরকারের সঙ্গে আমাদের যে মানে বিরোধী দল আছে এদের একটা যৌথ কর্মসূচি নিতে হবে, যে আমরা যে দলেই থাকি না কেন আমরা এই দেশটাকে ভালো করতে চাই, এই দেশের ব্যবসায় পরিস্থিতি ভালো করতে চাই, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো করতে চাই, আমাদের রাস্তাঘাটের উন্নতি করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই। তবেই তো হবে। এই যে একটার যৌথ কনসেনসাস থাকা দরকার, যেটাই পলিটিক্যাল কমিটমেন্ট। সেই পলিটিক্যাল কমিটমেন্ট কি যে আমরা সকলে মিলে জমি কি বলে সরকারের কাছ থেকে জমি পাবো, সেটা আমরা ফ্ল্যাট পাবো, সেটা আমরা গাড়ি পাবো, ট্যাক্স ফ্রি গাড়ি, সেটা নিশ্চয়ই না। আমাদের জনগণের চাহিদা যেটা সেটা দেখতে হবে। আপনার চাহিদা পরে, আগে জনগণের চাহিদা কী আছে সেটা দেখেন। ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন আপনি, সেটার জন্য তো আমার জাতীয় সমঝোতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার জনগণের যে সমস্ত প্রতিদিনের চাহিদা আছে সেগুলোর জন্য আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, এটার প্রয়োজনীয়তা দরকার। যে আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। আপনার কোনো ব্যক্তির চাহিদা, সেই চাহিদাটাকে নিজের চাহিদা মনে করে যদি কাজ করে, ব্যবসায়িক চাহিদাটাকে যদি যারা কনসার্ন তারা যদি নিজের চাহিদা মনে করে যে আমি এই সার্ভ না করলে আমার বেতন আসবে না, তাহলে আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেসরকারি খাতে কি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে? বেসরকারি খাত ছাড়া সরকারি খাতে তো কোনো কর্মসংস্থান আছে বলে আমি এই মুহূর্তে আমি বুঝি না। যেটুকু আছে বেসরকারি, আগামী সময়ে কি সম্ভাবনা আছে? আগামী সময়েও বেসরকারি খাতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সরকারের পক্ষে এটা সম্ভব না আমাদের দেশের সমস্ত বেকারত্বের অবসান করা। তার জন্য ব্যবসায়ীদেরকেই সহযোগিতা করতে হবে, বেসরকারি খাতকেই সহযোগিতা করতে হবে। এবং বেসরকারি খাত যদি সরকারকে সঠিকভাবে পরামর্শ দেয় এবং সঠিকভাবে যদি কাজ করে, তাহলে এই আমাদের দেশের বেকারত্বের অনেক অবসান হবে। এবং আমরা বেকারত্বের অবসান করলেও কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা এখানে অনেকটাই ভালো অবস্থানে নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি।